নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা আর আপনাদের মধুস কিচেনে সবাইকে স্বাগত। আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে থাকছে একদম অতি সাধারণ একটা জলখাবারের রেসিপি। এটা সবাই বানাতে পারেন, আর আমি আজকে শেয়ার করছি যে এই রেসিপিটাই কি করে একদম দোকানের মতো, আমরা যে চায়ের দোকানে বা রাস্তার ধারে দোকানে ঘুগনি পাউরুটি খেয়ে থাকি, একদম সেই রকম স্বাদের বানানোর জন্য সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো তার জন্য প্রথমে আমি মটর কড়াইগুলো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ভালো করে ধুয়ে ভেজানোর জলটা আমি ফেলে দিয়েছি। দিয়ে এতে আমি আলু দেব, আলুটা কুচি করে দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এবার আমি হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে এটা সেদ্ধ হতে দেব। আর প্রেশারের ব্যাপারটা আমি নিজে থেকে রিলিজ হলে তারপরই খুলব। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা আগে গরম করে নিয়েছি, নিয়ে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি। তো দোকানের মতো স্বাদ আনতে গেলে সর্ষের তেল আর একটু তেলটা বেশি লাগবে। দিয়ে এবার এতে আমি একটা তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ দিয়েছি, আর হাফ চামচ সাদা জিরে দিয়ে ফোড়নটা ভালো করে আগে ভেজে নিতে হবে। নেওয়ার পর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে একটা ছোট টমেটো কুচি করে রেখেছি, সেটাও দিয়ে দেব। আর টমেটোটা দিয়ে অল্প একটু নুন দিয়ে দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। আর আগে যেহেতু নুন দেওয়া আছে কড়াইতে, সেই বুঝেই নুনটা দিতে হবে। এবার টমেটোটা গলে যাওয়ার পর আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো, ঝাল বুঝে লঙ্কা গুঁড়ো, কারণ দুটো কাঁচা লঙ্কা দেওয়া আছে, শুকনো লঙ্কা দেওয়া আছে, আর একদম অল্প পরিমাণ চিনি, নুনটা ব্যালেন্স হবার জন্য। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এবার ওপর থেকে এরকম মশলাটা তেল ছেড়ে দিলে তারপরে জলটা ছেঁকিয়ে আমি কড়াই আর আলুটা তুলে নেব। নিয়ে মশলার সঙ্গে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। নেয়ার পর তারপর কড়াইয়ের যে জলটা ছিল সেটা আমি দিয়ে দেব। আর দোকানের ঘুগনি যেহেতু আর একটু পাতলা হয়, তার জন্য আমার কড়াইতে জলটা একটু কম হয়ে গেছিলো, সেজন্য আরও একটু জল আমি এতে যোগ করে দিচ্ছি। দিয়ে ভালো করে এটা ফুটতে দিতে হবে। ভালো করে যখন ফুটবে কিছুক্ষণ, দেখবেন ফুটে হয়ে আসার আগে ঠিক এরকম কড়াইয়ের গায়ে গায়ে তরকারি থেকে তেলটা ছেড়ে দেবে। সেই সময় আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো আর বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে গ্যাসটা অফ করে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি ঘুগনিটা নামিয়ে নেব। নিয়ে আমি কড়াইটা পরিষ্কার করে নেব। এবার আমি পাউরুটিগুলো সেঁকে নেব। এর সঙ্গে বেশি ছোট যে কোয়াটার পাউরুটিগুলো হয় সেগুলোই ভালো লাগে। তো আজ আমি এরকম ব্রাউন ব্রেড নিয়েছি পিস কাটা, সেগুলোই আমি সেঁকে নিচ্ছি। তো আপনারা বাটার ফাটার যা খুশি দিয়ে খেতে পারেন, তো আমি এমনি প্লেন সেঁকে নিচ্ছি। এবার আমি দেবো ওতে একটা ওয়াটার প্রুফ, তার জন্য জলটা ভালো করে ফুটে উঠলে 1 চামচ ভিনিগার আর ডিমটা ফাটিয়ে দিয়ে দেব। দিয়ে এটা আমি চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা অন করে দেবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এতদিন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে যারা পাশে থেকেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবার এইটা শক্ত হয়ে গেলে ডিমটা, এবার জলটা ছেঁকে এভাবে তুলে নেব। তো আপনারা যদি একটু নরম খেতে চান, যে আমি প্রথমে যে ঢাকনাটা যখন খুলেছিলাম সেই সময় একটু নরম ছিল, সেই সময় তুলে নিলেই ওটা হয়ে যাবে। আমি যেহেতু একটু শক্ত করব, তাই আমি দ্বিতীয়বার আবার ঢাকাটা দিয়েছিলাম। এবার পরিবেশনের পালা। তো বাটিতে ঘুগনি তুলে নিয়েছি, তাই উপর থেকে ভাজা মশলা, বিট নুন, বেশ খানিকটা পেঁয়াজ কুচি ছড়িয়ে দিয়েছি। দিয়ে ওয়াটার পোচ নিয়ে নিয়েছি, নুন গোলমরিচ দিয়ে পরিবেশন করলেই তৈরি হয়ে যাবে আজকের রেসিপি।